হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝাঁঝ লবঙ্গ। আমি এমনি লোকটার প্যাপা শুনলে আমার রাগ ধরে, তারপরে আবার সবাই মিললে প্যাপা শুরু করতে। আজকে আমাদের একটা প্ল্যান আছে, জানি না হবে কিনা। আমরা আজকে মায়াপুর যেতে চলেছি গাইস, যদিও জানি না যাওয়া হবে কিনা, দেখা যাক কি হয়। যতক্ষণ না পৌঁছি ততক্ষণ বলতে পারছি না। এখন আমার মুখের খুব গরম লেগে গেছে, তাই আমি বরফ জলে ওই যে ওই ব্যাপারটা ওইটা করছি। 10টায় প্ল্যান হয়ে 11:30টার ট্রেন ধরেছি। তো ট্রেনটা লেট ছিল, 11:30 ট্রেন 12টায় ঢুকেছে, সেই জন্য আমরা পেয়েও গেছিলাম ট্রেনটা। খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি, তাই রেডি হওয়ার পরে বাড়ি থেকে বেরোনোর আগে আর কোনো ভিডিও করা হয়নি। কোথায় যাচ্ছিস তুই? বল কোথায় যাচ্ছিস? টুনটুনিকে মাঝে মাঝে ন্যাকামতো ধরে, তাই ও আর বলতে পারলো না কোথায় যাচ্ছে। তবে এখন আমরা যেখানেই যাই বেড়াতে, টুনটুনি আমাদের সাথে লেজুর হয়ে সেখানে যাবেই। ও পিসিদের সাথে ভালোই থাকে, ও সেখানে যায়, আর আমাদেরও ভালো লাগে ওকে নিয়ে যেতে। যেহেতু একটু দুপুর দুপুর বেরিয়েছিলাম, ট্রেনে উঠে মোটামুটি জায়গা পেয়ে গেছি একটু পরেই। আমরা এখন চলে এসেছি নবদ্বীপ গাইস। আমার চশমাটার জন্য আমার চোখটা শুধু নীল হয়ে থাকে। এখন কদিন ধরে ভিড় হচ্ছে সপ্তাহে, এর আগে ভোটের পর পর পুরো ফাঁকা ছিল। সেদিন মায়াপুরে ভালোই ভিড় হয়েছিল, তার কারণ হচ্ছে গিয়ে সেদিন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মায়াপুরে এসেছিলেন, আর সেটা আমরা এখানে আসার আগে জানতাম না। তোমাদের একটা সিক্রেট বলি, লঞ্চ থেকে নেমে যখন ওরা 20 টাকা করে ভাড়া চাইবে না টোটোতে, তখন হাঁটা মারবে, দেখবে 10 টাকা ভাড়া করে দিয়েছে। আমরা মায়াপুর পৌঁছতে পৌঁছতে প্রায় 12:30 পৌনে 1 এরকম বেজে গেছিলো। 12:30 নাগাদ মন্দির বন্ধ হয়ে যায়, তো আমরা তো গিয়েই আর মন্দিরে প্রবেশ করতে পারিনি। তাই আমরা গিয়েই প্রথমে ইসকনের কুপন জোগাড় করে খাবারের লাইনে দাঁড়িয়ে পড়লাম মহাপ্রসাদের জন্য। আর এই মহাপ্রসাদের ওপরে ভাইয়া আমার মহালোভ। আমি বাড়িতে বসে মাঝে মাঝেই মিস করি এই প্রসাদকে। আমরা এখন যেতে চলেছি গোশালা। এখন আমরা, আমাদের সবার বয়স হয়ে গেছে, আগে যতবার এসেছি হেঁটে হেঁটে গোশালা গেছি, কিন্তু এইবারটা আমরা নাকি টোটো করে যাবো। আসলে খেয়ে উঠলাম তো গরমের মধ্যে, এসেই তো আগে খেতে ঢুকে গেছি। আজকে আবার মায়াপুরে আসার কথা হেঁটে জায়গা। মুখ্যমন্ত্রী যেহেতু গোশালাতেই পুজো করতে এসেছিল, তো গোশালা খুব সুন্দর করে সাজিয়েছিল, ভেতরে পুজোর আয়োজনও ভীষণ সুন্দরভাবে করেছিল। আমি কিছুতেই ভেবে পাই না, গরুর এত বড় বড় সেই ভয় ভিতরে। জানো তো, সেদিন ওখানে কলা গাছ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল, গরুগুলো সেই কলা গাছগুলোই টেনে টেনে খেয়ে নিচ্ছিল। আর যেই কলা গাছগুলো ওরা টেনে খেতে পারছিল না, সেগুলো আমাদের মতন কিছু পাবলিক গিয়ে খাইয়ে দিয়ে এসছে হাতে করে। মায়াপুরে আমি এর আগে বহুবার গেছি, কিন্তু কখনো না এই ভেতরের দিকে গিয়ে এই মাঠের এই শেষ মাথায় এখানে কিন্তু আমি কোনোদিন যাইনি। এখানে এবার গিয়ে দেখলাম বহু বড় জায়গা আর প্রচুর গরু, বাপ রে বাপ, এত গরু আমি ভাই জীবনে দেখিনি। এখান থেকে দূরেও না গরুর খাটাল দেখা যাচ্ছে, মানে গরুর ঘর দেখা যাচ্ছে অনেকটা দূরে। দেখো আমার ওই পিছনে অনেক দূরে দেখা যাচ্ছে, কিন্তু সেইখানে আর যাইনি, অতটা দূর আর হেঁটে হেঁটে যাইনি। আর যাওয়ার রাস্তা আছে বলে আমার মনেও হয় না, কাউকেই তো সেরকমভাবে যেতে দেখলাম না। টুনটুনি তো প্রথম প্রথম খুব ভয় পাচ্ছিল যে গরুকে খাওয়াতে, সবাইকে খাওয়াতে দেখছিল, ওর ইচ্ছেও করছিল যে ও কিছু একটা খাওয়াবে, কিন্তু প্রথম প্রথম খুব ভয় পাচ্ছিল। কিন্তু পরে গিয়ে যখন এই বাইরে বেরিয়ে আসলো, তখন হুট করে নিজেই বললো যে আমি একটা পাতা খাওয়াতে চাই। তখন আমি আবার ওকে একটা পাতা ছিঁড়ে দিলাম, তারপরে ও সেটা খাওয়ালো। আমি যতবার মায়াপুরে গিয়েছি, আমি যদি ক্ষীর আর দই না খেয়ে বাড়িতে এসেছি, তাহলে আমার মনে হয় আমি যেন কি জানি না করে চলে এসেছি, মানে কত কিছু করা হয়নি, এরকম একটা ফিল হয়।
তো ক্ষীরটা খেতে আমার ভীষণ ভালো লাগে। দইটা আমরা এবারে গিয়ে পাইনি, কিন্তু ক্ষীরটা পেয়েছি, তাতেই আমার মন খুশি হয়ে গেছে। আর ক্ষীর আর লস্যি খেয়েছি আমরা। এরপর গোশালা থেকে বাড়ির জন্য একটা ঘি নিয়ে আমরা মন্দিরের দিকে চলে আসলাম, কারণ এরপরে আমরা মন্দিরে ঢুকবো। আমরা যখন এসেছিলাম তখন তো মন্দির বন্ধ ছিল, এখন তো মন্দির খোলার টাইম হয়ে গেছে, সেই জন্যে জুতো আর ফোন জমা রেখে মন্দিরের ভেতরে ঢুকে যাব। এরপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হবে না। আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকে সন্ধে আরতি হবে, তারপরে আমরা মন্দির থেকে বেরোবো, তারপর ট্রেন ধরে বাড়ি। মন্দিরের ভেতরে আমরা ঢুকেছিলাম দিন থাকতে থাকতে, বেরোলাম রাতের বেলা সন্ধ্যা আরতি একবারে দেখে। আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম সন্ধ্যা আরতি দেখবো বলে, ওটাই আমাদের দেখার খুব ইচ্ছে ছিল। আর ভেতরে মারাত্মক গরম। চলো এবার বাড়িতে যাওয়া যাক, আজকের মতো এখানেই টাটা।